আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে একাধিক ফেসবুক পেজ খুলে ফেলি এবং পরবর্তী সময়ে কিন্তু আমাদের সেই পেজগুলো ডিলিট করতে হয় কোনো না কোনো কারণবশত। তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পেজ ক্রিয়েট করার ফলে অনেকগুলো পেজ হয়ে যায়, সেক্ষেত্রে ডিলিট করতে চায়। আবার অনেকেই আছে যাদের পেজগুলোতে পলিসি ইস্যু চলে আসে, সেক্ষেত্রে তারা কিন্তু পেজগুলো ডিলিট করতে চায়। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজগুলো ডিলিট করে দিবেন। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে যে ফেসবুক অ্যাপসটা আছে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। অবশ্যই ফেসবুকের ভেরিফাইড অ্যাপসটা ওপেন করতে হবে। তারপর আপনারা কি করবেন, 3 লাইনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু ফেসবুক প্রোফাইল। তো প্রোফাইল থেকে আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন আপনি সেখান থেকে সেই পেজটা লগ ইন করে নেবেন। যেমন আমি যদি এখান থেকে পেজটা লগ ইন করে নিই, যে পেজটা ডিলিট করে দিব। তো পেজটা লগ ইন করার পর আমরা কি করব, এখানে কিন্তু 3 লাইন আছে, আমরা সিম্পলি এই 3 লাইনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিচ্ছি। তো 3 লাইনে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা কি করবেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, স্ক্রল করে একদম নিচে চলে আসব। তো নিচে চলে আসার পর এখানে একটা আপনি অপশন দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমি মার্ক করে দিচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনারা সিম্পলি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন। তো এখান থেকেই কিন্তু পেজটা ডিলিট করতে হবে। তো ভিডিওটা এখনই কেউ স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো, না হলে কিন্তু আপনি ভুলবশত আপনার প্রোফাইলটাও ডিলিট করে ফেলতে পারেন। তারপর আমরা কি করব, এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশনে ক্লিক করে দিব। তো ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ, একটা হচ্ছে ডিলিট পেজ। আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে কি হবে, আপনার পেজটা হাইড হয়ে থাকবে, এবং আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনার পেজটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট পেজে ক্লিক করব, তারপর কন্টিনিউয়ে ক্লিক করে দিব। তারপর কন্টিনিউ ক্লিক করার পর আপনি কেন আপনার পেজটা ডিলিট করতে চাচ্ছেন তার জন্য একটা কারণ আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনি চাইলে 2 নম্বর যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আবারও কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর স্ক্রল করে আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে মেইন প্রোফাইল, অর্থাৎ আপনার যে প্রোফাইল দিয়ে পেজটা ক্রিয়েট করা আছে সেই প্রোফাইলে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই পেজটা ডিলিট করতে পারবেন না। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে পাসওয়ার্ডটা বসাই দিবেন, এবং এখানে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়েই কিন্তু আপনার যে পেজটা আছে পেজটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে।